ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে তোমাদের ষষ্ঠ পাঠটি রয়েছে, যার নাম হচ্ছে রাষ্ট্রাং সংরক্ষণ মেবহি। এই রাষ্ট্রাং সংরক্ষণ মেবহি এইটার আমরা আজ অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা রাষ্ট্রাং সংরক্ষণ এবহি এই পাঠ্যাংশটার পার্ট 1 এবং পার্ট 2 দুটো আলাদা আলাদা ভিডিও কিন্তু আমি তৈরি করেছি। তো এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি যদি কেউ দেখে উঠতে পারোনি, তাহলে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হয়, আমিও একটু মোটিভেট হই এবং তোমাদের জন্য আরও ভালো হেল্পফুল ভিডিও বানাতে পারি। তোমাদের বন্ধুদেরও কিন্তু এর মাধ্যমে একটু হেল্প হতে পারে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। তো দেখো আমরা সরাসরি অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নম্বর আছে অধলিখিতানাম প্রশ্ননানাম উত্তরাণি এক পদেনে লিখিত। নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের এক কথায় কিন্তু লিখতে হবে। ক নাম্বার আছে দ্রৌপদা পুত্রা কেন হতা, বলছে দ্রৌপদীর পুত্রদেরকে কে হত্যা করেছিল, তাহলে কি হবে দ্রোণ পুত্রেন, দ্রোণ পুত্র অশ্বত্থামা কিন্তু দ্রৌপদীর পুত্রদের হত্যা করেছিল। খ নাম্বার কি আছে বারণাবতে পাণ্ডবান ক অরক্ষত, বলছে বারণাবত যে জায়গাটার কথা বলেছিলাম যেখানে আগুনের একটা কিন্তু গোলা যেখানে করে দেওয়া হয়েছিল, সেই বারণাবত জায়গাটা থেকে বারণাবতে যে পাণ্ডবদের যে আটকে রাখা হয়েছিল সেই পাণ্ডবদেরকে কে উদ্ধার করেছিলেন বা কে রক্ষা করেছিলেন, পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব যার নাম হচ্ছে ভীমহ অর্থাৎ ভীম। নেক্সট দেখো গ নাম্বার কি নকুল কস্য সারথি অভবত, বলছে নকুল কার সারথি হয়েছিলেন, তাহলে কার সারথি ভীমস্য ভীমের। নেক্সট দেখো ঘ নাম্বার আপদগতেন অপি ব্রহ্মাস্ত্রম কেসু ন প্রযুক্তব্যম, বলছে অতি বিপদের সময়ও আপদগতেন অপি মানে প্রচন্ড বিপদের সময়ও ব্রহ্মাস্ত্রম অর্থাৎ ব্রহ্মাস্ত্র কেসু ন প্রযুক্তব্যম কার উপর প্রয়োগ করা উচিত নয়, তাহলে কি মানবেশু মানে মানুষের উপর। নেক্সট দেখো কি আছে ও নাম্বার অশ্বত্থামা শ্রীকৃষ্ণম কিম অযাচত, যে অশ্বত্থামা শ্রীকৃষ্ণের কাছে কি চেয়েছিলেন, সুদর্শন চক্রম সুদর্শন চক্র। নেক্সট দেখো ঘ নাম্বার আকাশাত কা পতন্তি স্ম, আকাশ থেকে কি মাটিতে খসে পড়ছিল, তাহলে কি উল্কাহ মানে উল্কা পিণ্ড। নেক্সট দেখো 6 নাম্বার কি আছে কোন ভাসতে স্ম, মানে কার চমক দেখা যাচ্ছে না বা কার উজ্জ্বলতা দেখা যাচ্ছে না আকাশে, তাহলে কি হবে সূর্য সূর্য। নেক্সট দেখো 2 নাম্বার আছে পূর্ণ বাক্যান উত্তরং লিখ্যতাম, নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলোর ফুল সেন্টেন্সে অ্যান্সার লিখতে হবে। ক নাম্বার আছে দ্রোণাচার্য প্রীতঃ ভূত্বা কং ব্রহ্মাস্ত্রম অশিক্ষাত, বলছে দ্রোণাচার্য প্রীতঃ ভূত্বা অর্থাৎ খুশি হয়ে কং মানে কাকে ব্রহ্মাস্ত্রম অশিক্ষাত ব্রহ্মাস্ত্রর বা ব্রহ্মাস্ত্র চালানোর শিক্ষা দিয়েছিলেন, তাহলে কি হবে দ্রোণাচার্য কোশ্চেন দেখে দেখে লিখবে প্রীতঃ ভূত্বা অর্জুনং ব্রহ্মাস্ত্রম অশিক্ষাত, বলছে দ্রোণাচার্য খুশি হয়ে অর্জুনকে ব্রহ্মাস্ত্র চালনার শিক্ষা দিয়েছিলেন। নেক্সট দেখো খ নাম্বার অশ্বত্থামা কেশাং বিনাশায় ব্রহ্মাস্ত্রং মোচয়তি, বলছে অশ্বত্থামা কেশাং অর্থাৎ বিনাশায় বিনাশের জন্য বা ধ্বংসের জন্য ব্রহ্মাস্ত্রম মোচয়তি ব্রহ্মাস্ত্র কিন্তু নিক্ষেপ করেছেন, মোচয়তি মানে নিক্ষেপ করা, কি হবে অশ্বত্থামা পাণ্ডবানাং বিনাশায় ব্রহ্মাস্ত্রং মোচয়তি, অশ্বত্থামা পাণ্ডবদেরকে বিনাশ করার জন্য বা ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। নেক্সট দেখো গ নাম্বার ভীমসেন নকুলেন সহ কম অনুগচ্ছতি, বলছে ভীমসেন এবং নকুলের সঙ্গে কে এসেছিলেন, তাহলে কি হবে ভীমসেন নকুলেন সহ দ্রোণ পুত্রম অনুগচ্ছতি, ভীমসেন এবং নকুলের সঙ্গে দ্রোণ পুত্র অশ্বত্থামা কিন্তু এসেছিলেন। নেক্সট দেখো
ঘ নাম্বার দ্রোণপুত্র শ্রীকৃষ্ণাৎ কিং বাঞ্ছতি স্ম, দ্রোণপুত্র অশ্বত্থামা শ্রীকৃষ্ণের কাছ থেকে কি প্রার্থনা করছিলেন বা কি চাইছিলেন? দ্রোণপুত্র শ্রীকৃষ্ণাৎ সুদর্শন চক্রম বাঞ্ছতি স্ম, বলছে দ্রোণপুত্র অশ্বত্থামা শ্রীকৃষ্ণের কাছ থেকে সুদর্শন চক্র প্রার্থনা করছিলেন। নেক্সট দেখো, অস্ত্রং সংহারতম ইতি কৌ বদতঃ, বলছে অস্ত্র সংহার করো অর্থাৎ অস্ত্রকে থামাও বা অস্ত্র আর নিক্ষেপ করো না, এই কথাটা কে বলেছিলেন? অস্ত্রং সংহারতম ইতি ব্যাস নারদ বদত, বলছে অস্ত্রকে সংহার করো বা অস্ত্রকে থামাও, এই কথাটা ব্যাস নারদ বলেছিলেন। নেক্সট দেখো কি আছে, 6 নাম্বার ব্রহ্মাস্ত্রস্য নিষেধেন কে কে সংরক্ষা সন্তি, বলছে ব্রহ্মাস্ত্রের নিষেধের ফলে অর্থাৎ ব্রহ্মাস্ত্র যদি না নিক্ষেপ করা হয় আর ব্রহ্মাস্ত্রকে যদি থামানো হয় তাহলে কারা কারা কিন্তু রক্ষা পেয়েছিলেন? তাহলে কারা কারা? ব্রহ্মাস্ত্রস্য নিষেধেন অশ্বত্থামা পাণ্ডবাহ রাষ্ট্রং চ সংরক্ষা সন্তি, তাহলে বলছে ব্রহ্মাস্ত্রকে যদি থামানো হয় তার ফলে অশ্বত্থামা পাণ্ডবরা এবং এই দেশ কিন্তু আমাদের রক্ষা হয়েছিল। নেক্সট দেখো নাম্বার 3, রেখাঙ্কিত পদানি আধৃত প্রশ্ন নির্মাণম কুরুত, নিচে তোমাদের দেখো সেন্টেন্স দেওয়া আছে এবং সেই সেন্টেন্সটার মধ্যে একটা করে ওয়ার্ড আছে যেটা তোমাদের আন্ডারলাইন করা আছে, সেই যে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটাকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে পাপ কর্মণা দ্রোণিনা মে পুত্রা হতা, বলছে পাপী দ্রোণিনা অর্থাৎ দ্রোণপুত্র অশ্বত্থামা মে পুত্রা হতা, আমার পুত্রদেরকে মেরে ফেলেছে। তাহলে কি হবে? পাপী দ্রোণপুত্র অশ্বত্থামা কোস্যা, মানে কাদের পুত্রকে মেরে ফেলেছে, এখানে হবে কোস্যা। নেক্সট দেখো খ নাম্বার অস্মিন সংসারে কশ্চিৎ অপি তয়া সদৃশ্য নাস্তি, বলছে এই সংসারে এই জগৎ সংসারে কশ্চিৎ অপি কেউই তোমার মতো সদৃশ মানে একই রকম নেই। তাহলে কি হবে? কুত্র কশ্চিৎ অপি তয়া সদৃশ্য নাস্তি, মানে কুত্র মানে কোথায়, কেউই তোমার মতো নেই। তারপর দেখো গ নাম্বার ন জানাতি ভবান দ্রোণ চপলাং প্রকৃতিম, বলছে তোমরা কেউ জানো না যে দ্রোণ মানে দ্রোণী অর্থাৎ দ্রোণপুত্র অশ্বত্থামার কি চঞ্চল স্বভাব। তাহলে কি হবে? কোষ্য, তাহলে ন জানাতি ভবান কোষ্য চপলা প্রকৃতিম, বলছে তোমরা জানো না যে কার চঞ্চলা স্বভাব। নেক্সট ঘ নাম্বার আচার্য পুত্রং সাবধান অকরত, বলছে আচার্য পুত্রকে সাবধান করেছিলেন। তাহলে কি হবে? ক ক পুত্রং সাবধানম অকরত, কে পুত্রকে সাবধান করেছিলেন। নেক্সট ও নাম্বার প্রচন্ড ইয়ালাহ অগ্নিহ পরিতহ প্রসরতি, বলছে প্রচন্ড অগ্নির শিখাটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। কীদৃশঃ অগ্নি পরিতহ প্রসরতি, বলছে কি ধরনের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্রচন্ড ইয়ালাহ মানে যে আগুনটার শিখাটা অনেক উঁচু অবধি কিন্তু বিস্তার লাভ করছে, মানে আকাশকে যেন ছুঁয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমই বলা হয়েছে। 6 নাম্বার গগনাথ সহস্রস্য উল্কা ভূম পতন্তি, বলছে গগনাথ আকাশ থেকে হাজার হাজার উল্কা পিণ্ড কিন্তু মাটিতে খসে পড়ছে। তাহলে কি হবে? কা, তাহলে কি হবে? আকাশ থেকে গগনাথ সহস্রস্য কা ভূম পতন্তি, আকাশ থেকে হাজার হাজার কি মাটিতে খসে পড়ছে। নেক্সট নাম্বার 4 অধলিখিত প্রশ্নানান যথানির্দেশম উত্তরাৎ, নিচের প্রশ্নগুলি তোমাদের যথাযুক্ত অ্যান্সার দিতে হবে, অর্থাৎ গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। ক নাম্বার আছে যুধিষ্ঠির ভীম দ্রৌপদী চ রণভূম প্রবিশন্তি, অস্মিন বাক্যে ক্রিয়াপদম কিম, হচ্ছে এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কি? তাহলে কি বলছে? যুধিষ্ঠির ভীম এবং দ্রৌপদী কিন্তু যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো, তাই ক্রিয়াপদ ভার্ব কোনটা? প্রবিশন্তি, মানে প্রবেশ করলো। তারপর দেখো খ নাম্বার বীর জননী তং শোচিতুম ন অহর্ষতি, তুমি বীর মাতার জননী, তোমার কিন্তু অনুশোচনা করার বা দুঃখ পাওয়ার কিছু নেই। অত্র কিং কর্তৃপদম অস্তি, এখানে কর্তৃপদ অর্থাৎ নাউন কোনটা আছে? তম, অর্থাৎ তুমি। নেক্সট গ নাম্বার আচার্যেন কৃদিশঃ অনর্থঃ কৃত, বলছে আচার্য
কি ধরনের অনর্থ করেছেন বা ভুল করেছেন? অস্মিন বাক্যে কিং বিশেষ্য পদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে বিশেষ্য পদ কোনটা আছে? বিশেষ্য পদ কোনটা আছে? তাহলে অনর্থ, অনর্থ হচ্ছে বিশেষ্য পদ। ঘ নাম্বার দেখো কি আছে, গগনাথ সহস্রস্য উল্কা ভূম পতিন্তি, আকাশ থেকে হাজার হাজার উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। অস্মিন বাক্যে ধারায়াম ইত্যার্থে কিং পদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে ধারায়াম এই শব্দটার একটা সিনোনিম অর্থাৎ একই ওয়ার্ড মিনিং যেটাকে বলে সেটা কোনটা রয়েছে? এটা ভূম। ভূম মানে হচ্ছে মাটিতে বা পৃথিবীতে, ধারায়াম মানে পৃথিবীতে। নেক্সট নাম্বার, সকলং জগৎ ধ্বস্ত ভবিষ্যতি, সমস্ত পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। অস্মিন বাক্যে বিশেষণ পদম কিম, এই বাক্যটার মধ্যে বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ কি রয়েছে? তাহলে কি? সকলম, সমস্ত। লাস্ট কি আছে? চ নাম্বার, অস্ত্র শিক্ষা প্রদানাৎ পুরিয়ম আচার্য পুত্রং সাবধানম অকরত, অত্র পশ্চাৎ ইতি পদস্য কিং বিলম পদম প্রযুক্তম। বলছে অস্ত্র শিক্ষা প্রদান করার আগে আচার্য কিন্তু পুত্রকে সাবধান করেছিলেন। তাহলে এখানে পশ্চাৎ, অত্র পশ্চাৎ মানে এখানে ইতি পদস্য, ঠিক আছে, অত্র পশ্চাৎ অর্থাৎ এখানে পশ্চাৎ মানে পরে, এই শব্দটার বা এই পদটার কিং বিলম পদ, এই পদটার পরিবর্তে কোন বিলম পদ অর্থাৎ অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ প্রযুক্তম, প্রযুক্ত করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। পূর্বম, পূর্বম মানে আগে, পশ্চাৎ মানে পরে। নেক্সট দেখো নাম্বার 5, বিশেষণানাং বিশেষ্যৈ সহ মেলনং ক্রিয়তাম, বলছে বিশেষণ এবং বিশেষ্যের সঙ্গে ম্যাচিং করতে হবে, ঠিক আছে। ক নাম্বার আছে কি? সব্যেন, সব্যেন মানে বাঁ, তাহলে সব্যেন পানি না, ক মানে হাত, পানি না মানে হাত। খ নাম্বার, পাপ কর্মনাহা মানে পাপী, ঠিক আছে, পাপীটাকে দ্রোণী না অর্থাৎ দ্রোণ পুত্র। নেক্সট দেখো গ নাম্বার, দেব দানব পূজিতম, দেব দানবদের দ্বারা পুজো করা হয় কাকে? গ নাম্বার সেটা হচ্ছে চক্রম অর্থাৎ সুদর্শন চক্রের কথা বলা হয়েছে। ঘ নাম্বার কি? সকলা, সকলা কি হবে? সকলা হবে মহি অর্থাৎ পৃথিবী, সমস্ত পৃথিবী। নেক্সট দেখো কি আছে? সহস্রশঃ মানে হচ্ছে হাজার হাজার, হাজার হাজার কি? উল্কাহা মানে উল্কাপিণ্ড। নেক্সট দেখো লাস্ট কি আছে? বিষমে, বিষমে মানে খুব মানে বিপদের সময়ে মানে সময়। নেক্সট দেখো নাম্বার 6, অধোলিখিতেষু পদেষু ইয়ৎ পদম অর্থদৃষ্ট্যা ভিন্নং তং রেখাঙ্কিতং কুরুত, বলছে নিচে তোমাদের অনেকগুলি ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে সবগুলি ওয়ার্ডের মানে একই হবে, কিন্তু এই চারটে ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের বা একটা শব্দের মিনিং অর্থাৎ মানেটা কিন্তু আলাদা আছে, সেই আলাদা তোমাদের ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো একটা দেখো দেখানো আছে যথা বলে, আমি তাও বলে দিচ্ছি, পরিয়ন্ন পয়দহ বাড়িধর পয়ধি, ঠিক আছে। তো এখানে একটা এক্সাম্পল স্বরূপ দিয়ে দিয়েছে, তো এটাও দেখো করে দিয়েছি। কে যে পরিয়ন্ন পয়দ বাড়িধর পয়ধি, তাহলে পর্জন্য মানে কি? মেঘ, পয়দ মানেও মেঘ, বাড়িধর মানেও হচ্ছে মেঘ, আর পয়ধি মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে, সি। নেক্সট দেখো এবারে শুরু হচ্ছে ক নাম্বার কি আছে? সহস্রাংশু হিমাংশু দিনকর ভানু, তাহলে এইগুলোর মধ্যে সবগুলোরই মানে হচ্ছে সূর্য, সহস্রাংশু মানে সান, দিনকর মানে সান, ভানু মানে সান, তাহলে হিমাংশু মানে হচ্ছে মুন, চন্দ্র। নেক্সট দেখো কি আছে? খ নাম্বার, বৃক্ষাহা দ্রুমা মহিধরা মহিরুয়া, তাহলে এইগুলো সবগুলোই মানে ট্রি, বৃক্ষা মানেও ট্রি, দ্রুমা মানেও ট্রি, মহিরুয়া মানেও ট্রি মানে গাছ, মহিধরা মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর্থ। নেক্সট দেখো গ নাম্বার, পবনহ অনিলহ অনলহ বায়ু, তাহলে পবনহ মানে হচ্ছে বাতাস, ঠিক আছে, ইয়ার, অনিল মানেও হচ্ছে ইয়ার, বায়ু মানেও বাতাস, তোমরা জানো। অনলহ, অনলহ মানে হচ্ছে কি? অনলহ মানে হচ্ছে আগুন, ফায়ার। নেক্সট দেখো ঘ নাম্বার কি আছে? শৈলা ভূধরা খেচরা পর্বতা, এইগুলো মানে সবগুলোই পর্বত, শৈলা মানেও পর্বত, ঠিক আছে, ভূধরা মানেও পর্বত, আর পর্বতা মানেও পর্বত মানে মাউন্টেন, আর খেচরা মানে হচ্ছে পাখি, ঠিক আছে, পাখি মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলে বার্ড, খেচরা, ঠিক আছে, অনেকগুলো বার্ড।
নেক্সট দেখো কি আছে 1 নাম্বার, নরহ মনুষ্য পন্নাগাহ মানবহ। এগুলো সবগুলো মানে ম্যান মানে মানুষ, নর মানেও মানুষ, মনুষ্য মানেও মানুষ, মানব মানেও মানুষ, পন্নাগাহ মানে হচ্ছে স্নেক সাপ। ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 7, শ্লোকম আশ্রিত সমুচিত ক্রমেণ অন্যয়ন প্রয়ত। মানে তোমাদের পাঠ্যাংশের মধ্যে কিছু কিছু শ্লোক দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে শ্লোকগুলো। ঠিক আছে, সেই শ্লোকগুলো থেকে তোমাদের কিছু কিছু ওয়ার্ড এখানে দেওয়া নেই, ফুল শ্লোকটা দেওয়া নেই, সেই ওয়ার্ডগুলো তোমাদের খুঁজে বের করে নিয়ে কিন্তু লিখে তোমাদের ফিল ইন দি গ্যাপসটি পূরণ করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে। ক নাম্বার দেখা আছে তাত পরম আপদ গতেন ড্যাশ আছে ওপি রণে ইদম অস্ত্রম বিশেষত মানুষেষু এবং ন প্রযুক্তব্যম। বলছে তাত অর্থাৎ হে পিতা, বলছে পরম বিপদের সময়ও কিন্তু রণে অর্থাৎ যুদ্ধক্ষেত্রের মধ্যে এই অস্ত্র কিন্তু বিশেষ রূপে মানুষের উপর কিন্তু কোনোভাবে প্রয়োগ করা উচিত নয়। নেক্সট দেখো খ নাম্বার, নানা শাস্ত্রবিদঃ ইয়ে অপি পূর্বে মহারাথাঃ অতীতাঃ তৈ এতৎ অস্ত্রম মানুষেষু ন কথঞ্চন প্রযুক্তম। বলছে আগে যে সমস্ত মহারথীরা ছিলেন এবং যারা খুব শাস্ত্রবিদ ছিলেন, বিভিন্ন শাস্ত্রে পারদর্শী ছিলেন, তারাও ব্রহ্মাস্ত্রটা কিন্তু মানুষের উপর প্রয়োগ করা কখনোই উচিত হবে না। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু তারাও মেনে চলতেন। নেক্সট কি আছে গ নাম্বার, পাণ্ডবাহ তম চ রাষ্ট্রম চ সদা সংরক্ষণ এবহি মহাভুজ তস্মাৎ তম এতৎ দিব্যম অস্ত্রম সংহর। বলছে পাণ্ডবাহ তম চ রাষ্ট্রম চ সদা সংরক্ষণ, বলছে পাণ্ডবগণ তোমরা সকলে এবং এই দেশকে কিন্তু রক্ষা করা সবসময় উচিত, সেই জন্যই হে মহাভুজধারী, ঠিক আছে, তস্মাৎ তম এতৎ দিব্যম অস্ত্রম সংহর, সেই জন্যে তুমি কিন্তু অর্থাৎ হে মহাভুজধারী অর্জুন, তুমি কিন্তু তোমার এই দিব্য অস্ত্র বা পরম অস্ত্রকে এখনই থামাও। ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 8, অধলিখিতানি বাক্যানি ঘটনা ক্রমানুসারং পুনর্লিখিত। মানে নিচে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে অনেকগুলো, সেইগুলো ঘটনাগুলো পাঠ্যাংশে যেমন পড়েছে ইনসিডেন্টগুলো কোনটার পর কোনটা হবে পরপর কিন্তু এখানে গুছিয়ে লিখতে হবে। তো 1 নাম্বার কোনটা হবে, এইটা হবে দ্রোণিনা দ্রৌপদা ভ্রাতর পুত্রা চ হোতা। দ্রোণিনা অর্থাৎ হচ্ছে দ্রোণপুত্র অশ্বত্থামা, দ্রৌপদা ভ্রাতর পুত্রা চ দ্রৌপদীর ভাইদেরকে এবং পুত্রদেরকে হত্যা করেছিলেন 1 নাম্বার। 2 নাম্বার কি হবে, 2 নাম্বার হবে বর্গীজটা দ্রৌপদী দ্রোণপুত্রং দণ্ডয়িতুং কথয়তি। দ্রৌপদী দ্রোণপুত্রকে শাস্তি দেওয়ার জন্য বলেছিলেন। নাম্বার 3 হবে গয়েরটা যুধিষ্ঠিরঃ ভীমং নকুলেন সহ দ্রোণীম অনুগন্তং কথয়তি। দ্রৌপদী যুধিষ্ঠির ভীম এবং নকুলকে সেই দ্রোণপুত্র অশ্বত্থামাকে অনুসরণ করার জন্য বলেছিলেন। নেক্সট দেখো 4 নাম্বার কোনটা আছে, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরাব্রজুনভ্যাং, এটা বাংলা হবে যুধিষ্ঠির অর্জুনভ্যাং সহ যুদ্ধ ক্ষেত্রং গচ্ছতি। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এবং অর্জুনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। নেক্সট দেখো কি হবে, ইদং দৃষ্টবা অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রং মুচ্ছন্তি। ইদং দৃষ্টবা মানে কি আমি বলে দিই, যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ এবং অর্জুন, তখন কিন্তু দেখলেন যে অশ্বত্থামা কিন্তু মানে তাদেরকে মানে দেখে কিন্তু খুব হতভম্বিত হয়ে গেলেন এবং তাদের জন্য কিন্তু বা তাদেরকে থামানোর জন্য কিন্তু অশ্বত্থামা কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। এটা হবে 5 নাম্বার। তারপর দেখো 6 নাম্বার কি হবে, 6 নাম্বারটা দেখো একটু মিস্টেক রয়েছে, সেটা হবে ইদং দৃষ্ট বা অশ্বত্থামার হবে না, এইটা দেখো দুটো সেন্টেন্স একই দেওয়া হয়ে গেছে, ক নাম্বারেরটা ও নাম্বারটা, এটা হবে ইদং দৃষ্ট বা অর্জুন ব্রহ্মাস্ত্রং মুচ্ছন্তি। মানে কি আমি ঘটনাটা একটু বলে দিই, যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র কিন্তু যখন প্রয়োগ করলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি এবারে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। তখন অর্জুন মনে করলেন যে একমাত্র কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগের মাধ্যমে অর্থাৎ অস্ত্রের মাধ্যমে অস্ত্রকে
কিন্তু সংহার করা যেতে পারে, এই ভেবে কিন্তু অর্জুনও তখন কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। ঠিক আছে, এটা হবে 6 নাম্বার। আর নেক্সট হবে নাম্বার 7 হবে, এটা কয়েকটা এতম অনর্থং দৃষ্ট বা নারদ ব্যাস তত্রাগচ্ছত, বলছে এইরকম অনর্থ দেখে ব্যাস এবং নারদ মুনিও কিন্তু সেখানে গিয়েছিলেন। লাস্টে দেখো নাম্বার 9, রেখাঙ্কিত পদেশু প্রসঙ্গানুসারম উচিতম অর্থ চয়নম কুরুত। তোমাদের নিচে একটা সেন্টেন্স আছে এবং সেই সেন্টেন্সের 3টে করে অপশন আছে, যে অপশনটা রাইট হবে সেটাই তোমাদের লিখতে হবে। এবং এখানেও একটা দেখো ওয়ার্ড আছে যেটা আন্ডারলাইন করা আছে, তো সেইটা তোমাদের কিন্তু উচিত একটা ওয়ার্ড লিখতে হবে যেটা এটার সঙ্গে এটা সিমিলারই যেতে পারে। ঠিক আছে, বা এটার সঙ্গে এই জিনিসটা হবে। দেখো একটা আমি পড়ছি, বুঝতে পারবে। ক নাম্বার আছে কিম ইদম ঘোরম আপতিতম, বলছে কি রকম এই রকম ঘোর, ঠিক আছে, ঘোর আপতিতম বিপদ হলো, বলছে কি রকম এইরকম বিপদ হলো। 1 নম্বর আছে পত্রম মানে যেন পাতা, 6 নম্বর আছে 2 নম্বর আছে ভয়ঙ্করম, আর 3 নম্বর আছে চাইতম। ঠিক আছে, তাহলে এইগুলো মানে হচ্ছে দেখো ঘোরম মানে কি ভয়ঙ্করম মানে ভয়ঙ্কর বিপদ। ঠিক আছে, নেক্সট আছে 6 নাম্বার সমীচীনং ন কৃতং ভবতা, বলছে তুমি কিন্তু এটা ঠিক করনি সমীচীন। তাহলে কি হবে, 1 নম্বর ঘৃণিতম আছে, 2 নম্বর বঞ্চনম আছে, 3 নম্বর উচিতম। তাহলে হবে উচিতম মানে ঠিক, বঞ্চনম মানেও এটা বঞ্চনা করা, ঘৃণিতম মানে ঘৃণা। গ নাম্বার পবন স্তব্ধ জাত, পবন অর্থাৎ বাতাস কিন্তু পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিল। 1 নম্বর আছে আরব্ধ, 2 নম্বর আছে স্থগিত, 3 নম্বর আছে প্রদূষিত। আরব্ধ মানে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত, স্থগিত মানে থেমে যাওয়া, আর প্রদূষিত মানে দূষিত, তাহলে স্থগিত। ঠিক আছে, নেক্সট দেখো ঘ নাম্বার সকলং জগত ধ্বস্ত ভবিষ্যতি, সমস্ত পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। তার সকলম কি আছে, সমস্তম আছে। খ নাম্বার আছে ঈশ্বরিয়ম, আর 3 নাম্বার আছে অর্ধম, তো এইগুলো একটাও হবে না, কি হবে সমস্তম। নেক্সট দেখো কি আছে 9 নাম্বার দ্বাদশ সমা পর্যন্ত তদ রাষ্ট্রানি না অভিবর্ষিত, বলছে 12 বছর অবধি সেই মেঘ থেকে কিন্তু সেই দেশে কোনোদিন বৃষ্টি হবে না। মানে তাহলে কি হচ্ছে, 1 নম্বর মাসাহ, 2 নম্বর বর্ষানি, 3 নম্বর দিনানি। মাসাহ মানে মাসগুলি, বর্ষানি মানে হচ্ছে বর্ষা, ঠিক আছে, বা বৃষ্টি, 3 নম্বর দিনানি। তাহলে সমাহ মানে বর্ষানি মানে বর্ষা, ঠিক আছে, বা বৃষ্টি হবে না 12 বছর অবধি। 6 নম্বর কি আছে পর্জন্য দ্বাদশ সমা তদ রাষ্ট্র নাভি বর্ষতি, মানে এটাকে বাংলা হয় ন অভিবর্ষতি। এটা আগেরটার মতনই, বলছে 12 বছর পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু মেঘ থেকে বৃষ্টি হবে না। তাহলে আগেরটা ছিল সমা, মানে এখানে আছে পর্জন্য, পর্জন্য মানে কি মেঘ। ঠিক আছে, 1 নম্বর আছে ইন্দ্র, 2 নম্বর শক্র, 3 নম্বর হচ্ছে মেঘ হওয়া, তাহলে মেঘ, ইন্দ্র হবে না, শক্রও হবে না। ঠিক আছে, তো এখানেই তোমাদের রাষ্ট্রম সংরক্ষণ এবহি ষষ্ঠ অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।